তেল গরম হয়ে গেছে, দুটো তিনটে তেজপাতা দিয়ে দিছি, দিয়েছি জিরা, এবার দিয়ে দেবো এই ফুলকপিগুলি। সাথে জামফানগুলি দিয়ে দিচ্ছি ফুলকপি। নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারাও খুবই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে কি বানাবো দেখেন, নিয়ে নিচ্ছি ফুলকপি। খুব বড় একটা ফুলকপি ছিল, সে রাত দেখে নিছি আমি। আর এদিকে আছে দুটো আলু, আর এই যে সিম কেটে জলের ভিতরে রেখে দিছি। তো এদিকে আমি কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি, এবার দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাক ভালো করে। বন্ধুরা এই দুইটা কাটা দিয়ে দেবো, আর এই সিমগুলি ধুয়ে নিচ্ছি, এইগুলি দিয়ে দেবো। কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার, একদম পার্পল কালার। খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। ঘরে যেরকম লাগাইতেও ভালো লাগে, আর তাজা তাজা সবজি খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা। একটু কষ্ট হয়, তবে কষ্টের পরে যে ফলটা পাওয়া যায় খেতে বেশি আনন্দ লাগে খেতে, খুবই ভালো লাগে ঘরে তাজা তাজা সবজি উঠে রান্না করতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ভালো মতন ভেজে নিতে হবে। স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো বন্ধুরা, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো, ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দেবো মাছটা ভেজে আগে রেখে দিচ্ছি বন্ধুরা, সকালে ভেজে রাখছি। এবার দিয়ে দেবো টমাটো, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমরা সবজিটা ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি, দেখেন তেল भी ছেড়ে দিয়েছি। এই দেখেন তেল ছেড়ে দিয়েছি, ভালো করে আমি ভাজা হয়ে গেছি। এবার দিয়ে দেবো 1 গ্লাস জল। বন্ধুরা হালকা হালকা বয়েল এসে গেছে, আর এই ব্রিকেট মাছগুলি 4 পিস দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। বন্ধুরা আমার ঢাকাটা খুলে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ধনে পাতা, এবার দিয়ে দেবো গরম মশলা। ভালো করে মিক্স করে নিতে হবে সবজিটা। এবার 2টা আলু ভেঙে দিতে হবে। এবার মিক্স করে নেব। এবার সবজিটা নামাই নেব। তো বন্ধুরা আমরা সবজিটা নামাই নিচ্ছি, আপনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর সবজিটা কালারটা দেখুন কত দারুণ হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দাবায় দেবেন। ফির নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই, টেক কেয়ার।